আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় আলিম শিক্ষার্থীরা, আপনারা যারা কয়েকদিন পরে অর্থাৎ আপনাদের যাদের কয়েকদিন পরে আপনাদের এইচএসসি পরীক্ষা অর্থাৎ আলিম পরীক্ষা, আপনারা চাচ্ছেন ইংরেজিতে পরিপূর্ণভাবে সর্বশেষ একটা লাস্ট আপডেট, আপনাদের একটা সাজেশন প্রয়োজন যেন আপনারা যেটা পড়ে যাবেন অর্থাৎ সেটাই যেন পরীক্ষার মধ্যে 100% আপনাদের কমন আসে এবং আপনারা যেন লিখতে পারেন। তারই প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনাদেরকে সুপার অর্থাৎ বুলেট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। পিডিএফটা যাদের লাগবে ইনশাল্লাহ আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে নাম মাত্র ফির মাধ্যমে, শুধুমাত্র 100 টাকার নাম মাত্র ফির মাধ্যমে একটা পরিশ্রম করার কারণে আপনাদের আমি এই পিডিএফটা দিচ্ছি। তো চলুন কি কি থাকছে আজকের এই পিডিএফ এর মধ্যে দেখুন। আপনারা কিভাবে একটা সামারি দিয়ে যে কোনো সামারি আপনি লিখতে পারবেন। দেখুন, আমরা অনেকে জানি পরীক্ষার মধ্যে অনেকগুলো সামারি আসে, কিন্তু কোনটা দিয়ে আমরা লিখতে পারবো সেটা কিন্তু আমরা অনেকে জানি না। যে আপনি কি করবেন, এই সামারিটা দিয়ে আপনি যে কোনো সামারি লিখতে আসতে পারবেন। ফর এক্সাম্পল, যদি কারো জীবনী না নিয়ে এসে যদি ইতিহাস নিয়ে এসে, তাহলে আপনি কি লিখবেন? আপনি প্রথম দিবেন দ্য পেজ ইজ ফোকাস মেনুয়ালি অন টপিক। ঠিক আছে, টপিক দেওয়ার পর আপনি কি করবেন, হয় লাইন পেসেজ থেকে গুরুত্বপূর্ণ 3টি লাইন খুঁজে বের করবেন, তারপর পাতায় লিখতে হবে। তারপর আমি যেমন আপনি কি 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 করে কিভাবে লিখতে হবে, প্রথম পেসেজ আপনি বের করে তারপর প্রিপোজিশন সেন্টেন্স অংশ লিখতে হবে। যেমন আমি দেখেন কি আছে, ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন 1993। এই লাইনটাকে আমরা এখান থেকে ইন থেকে শুরু করে আগে লিখবো। তাহলে কি দেখবো, ইন 19 দিলাম আমরা। ফর এক্সাম্পল, ইন 1919 9 ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ। আমরা এবার 3টা লাইন লেখার পরে আমরা সর্বশেষ এই লাইনটা দেবো, at last we can see that this page gives us an important information when we have learned a lot of things by reading this passage। আমরা এটা দেব। তাহলে আমাদের মেইন লাইন কি এটা, এই লাইনটা আমাদের মেইন লাইন, আর এখান থেকে আমাদের এতটুকু আমাদের মেইন লাইন দিতে হবে। আর মধ্যে আপনি যে কোনো 3টা লাইন বসে দিবেন, তাহলে আপনার পরিপূর্ণভাবে একটা সামারি হয়ে যাবে, আপনি 10 নম্বর পেয়ে যাবেন। তারপর আপনার যদি এই প্যারাগ্রাফ, আপনি তো অবশ্যই আসবে গুড সাইড প্যারাগ্রাফ আসবে। হ্যাঁ, গুড সাইড এই প্যারাগ্রাফ গুলো কি আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে এইগুলো প্যারাগ্রাফ আসলে আপনি জাস্ট শুধুমাত্র যে টপিকের জায়গার মধ্যে আপনার যে বিষয়টা আসবে সেটা আপনি দিয়ে দিবেন। এখন আমরা এটা সেটার উত্তর দিয়ে দিছি। আপনার যদি কি আসে ব্যাড সাইড প্যারাগ্রাফ আসে, তাহলে আপনি ব্যাড সাইড এই প্যারাগ্রাফটা এগুলো দিবেন। যাদের পিডিএফটা লাগবে আমাকে নক করবে, ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। তো আপনি পিন করে এটা খুব সহজে পড়তে পারবেন। তারপর দেখুন এখানে আমরা কি রয়েছে, অল কাইন্ডস অফ সায়েন্স নিয়ে, অল কাইন্ড অফ হ্যাবিট নিয়ে। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ আপনি যদি পরীক্ষার মধ্যে একটা ইমেল আসে, আপনি যে কোনো একটা ইমেল দিয়ে কিভাবে সবগুলো ইমেল দিবেন। তারপর আপনার এই অর্থাৎ সবগুলো রয়েছে, গ্রাফ চার্ট, দেখেন একটা গ্রাফ দিয়ে আপনি সবগুলা কিভাবে গ্রাফ দিবেন। তারপরে যদি পাই চার্ট আসে, আপনি কিভাবে একটা পাই চার্ট দিয়ে সবগুলো পাই চার্ট দিবেন। একটা অ্যাপ্লিকেশন দেখিবে সবগুলো অ্যাপ্লিকেশন দিবেন। একটা লেটার দেখিবে সবগুলো দিবেন। অর্থাৎ আপনার রিপোর্ট আছে, প্যারাগ্রাফ আছে, পেজে প্যাটসের যে কম্পোজিশন আছে, টোটাল আপনার যে রাইট সাইড আছে, আমি আশা করি, আমি বিশ্বাসের সাথে বিলিভের সাথে বলতে পারি, আপনি যদি এই পিডিএফটা আপনার কাছে থাকে, আপনাকে কেউ পরীক্ষার মধ্যে ফেল করাতে পারবে না না না। অর্থাৎ আপনি 100% পাস করবেন। এটা হলো বুলেট। যেমন দেখেন আপনি একটা এই কম্পোজিশন আসছে, হ্যাঁ, তাহলে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, ইন্ট্রোডাকশন এসে নামটা দিবেন যেটা আসছে, এটা কোন সাইট নিয়ে বললাম। যদি একটা আপনার ফর এক্সাম্পল ইংলিশ আমরা সেকেন্ড পেপারের মধ্যে, আপনার এটা আসবে কত নম্বর, 16 নম্বরের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখেন আমি একটা নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি, যে প্রেজেন্ট কন্ডিশন এর বিষয়টা দিবেন, কাউজেস কার সময় এফেক্টেড। ঠিক আছে, এগুলো দিয়ে দিলেন। তারপরে এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত দিয়ে দিলেন, স্টেপ অনুযায়ী আশা করি আপনার টোটাল হয়ে যাবে। কম্পোজিশন আছে, তাহলে আপনি, আমি শিওর দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, আপনি আপনি একটা পরিপূর্ণভাবে যদি একটা সাজেশন নিতে চাচ্ছেন, প্রস্তুতি নিতে চাচ্ছেন, এখন থেকে যে আপনার পরীক্ষার আগ পর্যন্ত আপনি যদি একটা না 1 থেকে 2টা দিন পড়েন, প্রতিদিন সকালবেলা উঠে 2-3 ঘন্টা লেখে লেখে যদি পড়েন, আশা করি আপনাকে পরীক্ষার ভিতরে 2 বছরের যে পড়া সেটা আপনি কভার করতে পারবেন মনোযোগ দিয়ে আপনি পিডিএফটাকে পিন করার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি, দোয়া করি পরীক্ষার মধ্যে আপনার সর্বোচ্চ ভালো রেজাল্ট করেন। এইচএসসি কিংবা আলিম যারা আপনার এই পিডিএফটার প্রয়োজন, দ্রুত নক করবেন আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে। শুধুমাত্র নাম্বার তো 100 টাকা ফির মাধ্যমে আপনাদের আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।